কলকাতার সায়েন্স মিউজিয়াম বা সায়েন্স সিটি আপনারা তো অনেকবারই দেখেছেন। তবে এখন আমি যে সায়েন্স মিউজিয়ামটি দেখাচ্ছি সেটা দীঘায় অবস্থিত। আর এই সায়েন্স মিউজিয়াম ভিজিট করতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে দীঘাতে। নিউ দীঘা থেকে পায়ে হেঁটেই এই সায়েন্স মিউজিয়ামে বা বিজ্ঞান কেন্দ্রে আসা যায়। তবে আপনারা চাইলে পার পার্সন 20 টাকা করে ভাড়া দিয়ে চলে আসতে পারেন নিউ দীঘার কাছে এই বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স মিউজিয়ামে। সায়েন্স মিউজিয়ামের গেটের সামনেই আছে একটা গডজিলা। প্রথমেই এই বিজ্ঞান কেন্দ্রের বাইরেই আছে টিকিট কাউন্টার। পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে এবার বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স মিউজিয়ামের ভেতর প্রবেশ করব। তবে আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে টিকিট মূল্যটা অনেকটাই কমে যায়। বাইরে দেওয়া আছে চার্টবোর্ড। আপনারা এই চার্টবোর্ড দেখে সায়েন্স মিউজিয়ামের বিভিন্ন পার্টের জন্য টিকিট করে নিতে পারেন। তবে আমরা শুধুমাত্র মিউজিয়ামে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চোখে পড়বে বিশাল আকার একটি কল, তার আবার বিনা পাইপে। তবে আপনারা যদি সচক্ষে সামনে থেকে এসে দেখেন তাহলে এর সায়েন্টিফিক ব্যাপারটা বুঝতে পারবেন যে এই কল থেকে 24 ঘন্টা বিনা পাইপে জল পড়ার কারণটা কি। আর এর জন্য আপনাদের চলে আসতে হবে দীঘার এই সায়েন্স মিউজিয়ামে। আশেপাশটা বেশ পার্কের মতো সাজানো গোছানো। বাইরের দিকটা আপনাদের আমি পরে দেখাচ্ছি, এখন ভেতরের দিকটা দেখিয়ে দিই। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সায়েন্টিফিক ব্যাপার আপনাদের চোখে পড়বে। এবার এটা দেখুন, দেখে মনে হয় একটা ডলা মতো কিছু একটা জিনিস। তবে খুব ভালো করে ভেতরে একটি গ্লাসে দেখলে আপনারা দেখতে পাবেন এটি একটি হাত, তার আবার 5 আঙুল বিশিষ্ট। দেখুন, এইগুলোই সায়েন্টিফিক ব্যাপার, আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এবার আরও কিছু জিনিস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা খুব ভালো করে খেয়াল করে একবার দেখবেন, একবার আপনার দিকে তাকাচ্ছে আর একবার অন্য দিকে তাকাচ্ছে। এছাড়াও তো এরকম বক্সে করা প্রচুর জিনিস আছে এই মিউজিয়ামের ভেতরে। এটা দেখুন, যেন মনে হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত গভীরে একটা গর্তের মতো, কিন্তু আদৌ সেটা নয়। আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এই ভুলভুলাইয়াটা, যেন মনে হয় সব দিকেই গেট, তবে গেট একটি মাত্রই আছে। আপনাকে কিন্তু আইডেন্টিফাই করে সঠিক গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু আপনি সমস্ত দেয়ালে এদিক ওদিকে ধাক্কা খেয়ে যাবেন। আপনাকে ঠিকঠাক ওয়ে বুঝে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। দারুণ লেগেছে এই জিনিসটা। আমি 4 থেকে 5 বার ভেতরে ঢুকেছি, আবার বেরিয়েছি। অসাধারণ লেগেছে এটি আমার কাছে। এবার দেখুন, আমি আরও একটি জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার মাথাটা আছে অথচ বডিটা দেখা যাচ্ছে না। তবে কি আমার বডিটা নেই? অবশ্যই আছে। এই সব জিনিসগুলোই আমরা কিন্তু সায়েন্স মিউজিয়ামে দেখতে আসি। অসাধারণ সায়েন্টিফিক ব্যাপার, আপনারা কিন্তু চাইলেও খুঁজে বার করতে পারবেন না। এর পাশাপাশি আছে এখানে আদিম যুগে আদিম মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সভ্য সমাজের প্রতিচ্ছবিও এই সায়েন্স মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন। এবার চলুন অ্যাকোরিয়ামের সাইডটা দেখে নিই। বিভিন্ন প্রজাতির মাছ আছে এই অ্যাকোরিয়ামের মধ্যে।
বিভিন্ন মাছের প্রজাতির পাশাপাশি আপনারা দেখে নিতে পারবেন বিভিন্ন ডেড কোরাল। এছাড়া এরকম একটি ঘর করা আছে যেখানে আপনারা পুরো আটলান্টিক সাগরের ভিউ পাবেন। আর এবার আসুন আমি আপনাদের বাইরের দিকটা ঘুরিয়ে দেখাই। বাইরের দিকটা এরকম বিনোদনের পার্ক পাবেন যেখানে আপনাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে, আর তার সঙ্গে মনে পড়ে যাবে স্কুল কলেজ লাইফের সেই জীবনটা যেখানে আপনারা পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মজা আনন্দ করতেন। এই জায়গাটা বেশ সুন্দর, তবে বিনোদনের সঙ্গে সঙ্গে অনেক সায়েন্টিফিক ব্যাপারও এখানে আপনারা লক্ষ্য করবেন। এই সায়েন্স সেন্টারের মধ্যে একটি রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন। খুব ভালোভাবে আমাদের সায়েন্স মিউজিয়াম দেখা হয়ে গেল। সায়েন্স সেন্টার বা সায়েন্স মিউজিয়ামের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর দীঘায় আসলে এই সায়েন্স মিউজিয়াম বা সায়েন্স সেন্টারটা দেখতে ভুলবেন না।